নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য খুব সহজ আর সিম্পল একটা ভর্তা রেসিপি এনেছি। ঝটপট নতুন কিছু খেতে চাইলে, অন্যরকম কিছু খেতে চাইলে এই ভর্তাটা অতি অবশ্যই করবে। চলো ভর্তাটা শুরু করি। তার আগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে দেখো, আজকে আমি টমেটোর ভর্তা বানাবো। 4টে টমেটো ধুয়ে নিয়েছি, টমেটোগুলোকে কেটে নেব। আমি টমেটোগুলো অর্ধেক করে নিয়েছি। চলো এবার মেন রান্নায় যাই। একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল নিলাম। 1 চামচ মতো তেল নিয়ে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছিলাম আগে, তেলটাকেও খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন আঁচটাকে কমিয়ে টমেটোগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে বড় সাইজের রসুনের কোয়া আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো এভাবেই রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আঁচটা কিন্তু কমানো আছে, আঁচটা বাড়িয়ে রাখবে না। এবার উল্টে দেব। তো এইভাবেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি উল্টে পাল্টে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে টমেটোটা নরম হবে। আর একটু পোড়া পোড়া একটা গায়ের মধ্যে ভাব আসবে। আবারও ঢেকে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তাহলে মোট কিন্তু 10 মিনিট মতো টমেটোটা সেদ্ধ হতে লাগলো। তো আবারও উল্টে দিচ্ছি। তো টমেটো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো খোসাগুলো নিজে নিজেই খসে আসছে। আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি এবার। তো প্রত্যেকটা টমেটো আর রসুন কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে একটা পোড়া পোড়া সেন্ট, খুব সুন্দর লাগে ভর্তাটা। কড়াইটাকে পরিষ্কার করে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। আরো 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু যতটা ঝাল পছন্দ করো ঠিক ততটা লঙ্কা নেবে। গরমের দিনে আমি বলবো অল্প ঝাল খাওয়াই ভালো। তো আমি দেখো ছোট ছোট সাইজের 3টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিলাম, একটু কালো করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। লঙ্কা উঠিয়ে নিয়েছি। চলো এবার ভর্তাটা তৈরি করে নিই। তো খোসাগুলো এবার আমি ফেলে দেব। এইভাবে আশা করি তোমরা কোনোদিনও ভর্তা বানাওনি। যদি না বানিয়ে থাকো, আজকে আমি বলবো ভর্তাটা বানিয়ে দেখো, ভীষণ টেস্টি। এই ভর্তার আলু সিদ্ধ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। খোসাগুলো ফেলে দিলাম আর শুকনো ভাজা লঙ্কার মধ্যে লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। এবার হাত দিয়ে লঙ্কাটাকে খুব ভালো করে ভেঙে নেব। খুব সহজে হয়ে গেল, মাত্র 10 মিনিটেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর অন্যরকম একটা স্বাদ, ভীষণ ভালো লাগে। আমরা তো ভর্তা খেতে ভালোই বাসি অনেক ধরনের, আমাকে এই টমেটো ভর্তাও কিন্তু ভালো লাগে। তো শুকনো লঙ্কাটা লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো আরো 2টো কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোট, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আবারও বলছি, তোমরা ঝালটা তোমাদের নিজেদের মতো করে দেবে। তোমরা বেশি ঝাল খেতে চাইলে বেশি দেবে। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা আলাদাই সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমরা এই রেসিপিটা না বানালে বুঝতেই পারবে না। এই যে ভাজার সময় একটা পোড়া পোড়া ভাব হয়েছিল না, এই সেন্টটাই একটা অসাধারণ সেন্ট এই ভর্তাটা। তার মধ্যে রসুনগুলোকে খুব ভালো করে টিপে টিপে মেখে নেবে। রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটো অনেক রকম ভাবেই কিন্তু ভর্তা বানানো যায়। টমেটো সেদ্ধ করেও করা যায়, টমেটো পুড়িয়েও করা যায়, কাঁচাও করা যায়। তো আমাদের ভর্তাটা অসম্পূর্ণ ছিল একটু কাঁচা সর্ষের তেলের জন্য। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। ভর্তা মানে কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছাড়া অসম্পূর্ণ। তো একদম ভর্তা রেডি। আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। তো আবারও বলছি, আজকে রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজকে এই পর্যন্তই, ভালো থেকো।